হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম স্ট্রিট বাইকার 007 চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে। বন্ধুরা, আজকে আমি অনেক অনেক ডিফারেন্ট এবং এক্সক্লুসিভ টাইপের একটা ভিডিও করব। তো আমি আজকে এই বাইকের একটা রিভিউ ভিডিও এবং ওনারশিপ রিভিউ ভিডিও নিব। তো যদিও এই বাইকটা বাংলাদেশে মাত্র কয়েক পিসই আছে, আর আমি যে শহরে থাকি সেই এখানে মাত্র এই বাইকটা একটাই আছে। তো যাই হোক, চলুন আর কথা না বাড়িয়ে এই রহস্যটা উন্মোচন করা যাক। তো আমি এই বাইকের যে ওনার মিন্টু ভাই, উনি পেশায় একজন বিজনেসম্যান। তো উনি ওনার অনেক মূল্যবান সময় থেকে আজকে আমাদেরকে যে সময়টা দিয়েছেন এই জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার সামনে এখন সেই ডিফারেন্ট এবং এক্সক্লুসিভ ইয়ামাহা WR-155R বাইকটা রাখা আছে। এই বাইকটা ইন্দো ভার্সনের একটা বাইক। এই বাইকটা আনঅফিসিয়ালি বাংলাদেশে আসে, যার কারণে অতটা অ্যাভেলেবল না। তো যাই হোক, এই বাইকের এখন আমি একটা ওনারশিপ রিভিউ ভিডিও নিব। তো চলুন বাইকের যে ওনার মিন্টু ভাই, ওনার সঙ্গে আপনাদের ইন্ট্রোডিউস করে দিই। তো ভিউয়ার্স, ইনি হচ্ছেন আমাদের শ্রদ্ধেয় মিন্টু ভাই। আসসালামু আলাইকুম। উনি পেশায় একজন বিজনেসম্যান। তো উনি এই ইয়ামাহা WR-155R বাইকটার গর্বিত ওনার। তো ওনার সঙ্গে আজকে আমি একটা ওনারশিপ রিভিউ ভিডিও নিব। তো মিন্টু ভাই, তো চলুন শুরু করা যাক। তো মিন্টু ভাই, আপনি এই বাইকটা কেনার একটা ইতিহাস বলুন। মানে কতদিন হলো আপনি এই বাইকটা পারচেস করেছেন? ২ বছরের কিছু বেশি হবে। আচ্ছা, আপনি মোটামুটি ২ বছরের একটু বেশি সময় হলে বাইকটা আপনি কিনেছেন। জি। আচ্ছা, তো ভিউয়ার্স শুনলেনই, উনি প্রায় ২ বছর হলো বাইকটা পারচেস করেছেন। তো এরপরে যে প্রশ্নটা আমি আপনাকে করব, যে বাজারে অর্থাৎ মার্কেটে অনেক ভেরিয়েশনের বাইক আছে, যেমন ধরুন স্ট্রিট বাইক, নেকেড বাইক বা স্পোর্টস বাইক, ক্রুজার বাইক, বিভিন্ন ভেরিয়েশনের বাইক আছে। তো আপনি স্পেশালি এই অফরোড বাইকটা কেন পছন্দ করলেন? অফ-রোড বাইক সম্পর্কে আমার আগে থেকে ধারণা ছিল। আমি আগেও আচ্ছা 185 হোন্ডা কোম্পানির গাড়িটা চালাইছিলাম। আচ্ছা আচ্ছা। ফিজিক্যাল দিক থেকে এই আমি জানি অফ-রোড গাড়িগুলো মানে অনেক আপনি এর ভালো। আগে হোন্ডা 185 এক্সেল জি, জি, বাইকটা জি, চালিয়েছেন? জি। আচ্ছা, তো যার জন্য মানে আমার আগে থেকে আপনার একটা হ্যাঁ, এক্সপিরিয়েন্স ছিল? ছিল। আচ্ছা আমি জানি যে এই গাড়িগুলো মানে শারীরিকভাবে অনেক খুব সাপোর্ট দেয়। আচ্ছা আচ্ছা আর আরেকটা বিষয় হলো যে এখানে টায়ার খুব ভালো, যার জন্যে এখানে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা খুব কম থাকে এই গাড়িগুলোতে। আচ্ছা। তো যাই হোক মিন্টু ভাই, আরেকটা কথা আমি বলতে চাই। তো ভিউয়ার্স, যেটা না বললেই নয়, এক কথায় ইয়ামাহা R15 ভার্সন 3 এবং ভার্সন 4 বাইকটাতে যে ইঞ্জিনটা ব্যবহার করা হয়েছে, ইয়ামাহা WR-155R বাইকটাতেও সেম একটা ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যার ফলে বুঝতেই পারছেন এই বাইকের ইঞ্জিনটা কতটা পাওয়ারফুল একটা ইঞ্জিন। তো মিন্টু ভাই, এই পর্যন্ত আপনি এই বাইকটা মোটামুটি কত কিলোমিটার চালিয়েছেন? প্রায় 40,000 কিলোমিটার। এই পর্যন্ত মোটামুটি এই বাইকটা প্রায় 40,000 কিলোমিটার মতো চালিয়েছেন। জি। আচ্ছা, তো এই বাইক থেকে আপনি কত মাইলেজ পাচ্ছেন? 45-এর উপর, 46, 47। আমি অকটেন ব্যবহার করি। আচ্ছা বন্ধুরা, শুনলেন, উনি 45 প্লাস মাইলেজ পাচ্ছেন। যেহেতু এই বাইকটাতে এফআই টেকনোলজি ব্যবহার করা হয়েছে, এজন্য উনি একটা বেটার মাইলেজ পাচ্ছেন। আর আমি গতিটাও রাখি মোটামুটি মোটামুটি অ্যাভারেজের মধ্যে। 60-70 এর মধ্যে গতি আচ্ছা রাখার আচ্ছা, চেষ্টা করি। একটা অ্যাভারেজ স্পিড রাখেন, এই জন্য আপনি ভালো একটা মাইলেজ পাচ্ছেন। তো যাই হোক, আপনি কি এই বাইকে কখনো টপ স্পিড চেক করেছেন, যে কত টপ স্পিড? যেহেতু এই বাইকটাতে ভিভিএ টেকনোলজি ইউজ করা হয়েছে, যে 7,400 আরপিএম এর পরে এই বাইকটা কিন্তু অসাধারণ একটা গতি দেয়। তো 110 পর্যন্ত আমি চেক করছি। তো যাই হোক, আমি পুরোটা তুলতে পারিনি। মানে আপনি কখনো টপ স্পিড নিয়ে মাথা ঘামাননি বা চেষ্টাও করেননি চেষ্টা যে টপ স্পিড কত এটা? তো যাই হোক, এই বাইকটাতে যেহেতু ভিভিএ টেকনোলজি ইউজ করা হয়েছে এবং 7,400 আরপিএম এর পরে এই বাইকটা অসাধারণ একটা গতি দেয়। তো মোটামুটি 110 পর্যন্ত আপনি স্পিড তাও একদিনে আচ্ছা শুধু। আচ্ছা তুলেছেন। তো ভিউয়ার্স শুনলেনই, উনি ওনার মূল্যবান মতামতগুলো আমাদের সঙ্গে শেয়ার করছেন। তো যাই হোক মিন্টু ভাই, এই কোন কোন দিকটা, এই বাইকের কোন কোন বিষয়গুলো আপনার কাছে ভালো লাগে? মানে কোন কোন সাইডগুলো আপনার কাছে পজিটিভ মনে হয়?
অফরোড বাইক হওয়ার কারণে এটা আমরা বিভিন্ন অফরোড যখন যাই তখন আমাদের শরীরের মধ্যে যে ঝাঁকিটা এই ঝাঁকুনিটা কম লাগে। আচ্ছা আচ্ছা। আর আরেকটা বিষয় হলো যে এমনিতে গাড়িটা চালাতে খুব একটা ভিতর থেকে একটা ভালো লাগে, কাজ করে। আচ্ছা, মানে আপনি বলতে চাচ্ছেন যে এই অফরোড বাইক হওয়ার কারণে অনরোড এবং অফরোডে আপনি দুটাতেই বেটার পারফরমেন্স পান। বেটার পারফরমেন্স। আচ্ছা, তো তারপরে আর কোন কোন বিষয়গুলো ভালো লাগে? যেমন এই বাইকটাতে লিকুইড কুলিং ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, এটার কারণে আপনার অনেক বেটার একটা আমি পারফরমেন্স তো ওই পাচ্ছেন। গাড়ির সব কিছুই তো মোটামুটি ভালোই দেখতেছি, কোনো রকম কোনো না, যেহেতু R15 এর ইঞ্জিন সেম ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, তাহলে ধরে নিচ্ছি আহ, এই বাইকটাতে অনেক বেটার একটা পারফরমেন্স পাচ্ছেন। যেমন ধরেন আরও কিছু গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে ভিভিএ টেকনোলজি। জি। তো এগুলো বিভিন্ন কারণে আপনি এক কথায় এই বাইকটা থেকে অসাধারণ একটা পারফরমেন্স পাচ্ছেন। তো যাই হোক, এত কিছুর মধ্যেও দু একটা নেগেটিভ সাইড থাকে, তো আপনি আমাদেরকে বলুন এই বাইকটার কোন সাইডটা আপনার কাছে নেগেটিভ আমার মনে কাছে হয়? নেগেটিভ কিছু মনে হয়নি। তো ভিউয়ার শুনলেন ওনার নেগেটিভ কাছে। বলতে এই গাড়িটার যে উচ্চতা সেই ক্ষেত্রে মানে খুব ভালো উঁচু মাপের লোক না হলে এই গাড়িটা তাদের জন্য তাদের জন্য একটু নয়, এটা সমস্যা। সমস্যা এটা। আচ্ছা, তো বন্ধুরা শুনলেনই, ওনার কাছে এই বাইকের কোনো দিকই নেগেটিভ সাইড বলে মনে হয়নি। শুধু একটা কথা উনি বললেন যে একটু শর্ট লোকদের জন্য এই বাইকটা চালানো একটু সমস্যা। তো তাছাড়া এই এখানে একটা নেগেটিভ আরেকটা সাইড বিষয় উনি হলো যে বলেছেন। আমার হেডলাইটের আলো কম মনে হয়েছিল, আমি হেডলাইটটা না, চেঞ্জ এটা আমি করছি। পরে এটাতে যাব, পরের প্রশ্নে এটাতে আমি যাব। তো আপাতত আপনার কাছে কোনো নেগেটিভ সাইড এই বাইকের মনে হয়নি, তাই না? তো এর আগে আপনি কোন কোন বাইক চালাতেন? আমি সংক্ষেপে আমাদেরকে বলুন যে হোন্ডা এর আগে আপনি। কোম্পানির জাপানি সিডিআই চালাইছি, আরএক্স ইয়ামা 125 চালাইছি, আপনার হোন্ডা কোম্পানির 185 এক্সএল আচ্ছা, উনি চালাইছি। এর আগে হোন্ডা এইচএস সিডিআই বাইকটা লাস্টে চালিয়েছেন, এরপরে ইয়ামাহা আরএক্স 125 বাইকটা চালিয়েছেন, আর হোন্ডা কোম্পানির যেটা একটা খুব এক সময় ক্র্যাশ বাইক ছিল, সেটা হলো হোন্ডা 185 এক্সেল বাইকটা উনি চালিয়েছেন। তো এর আগে উনি ওনার বাইক চালানোর ইতিহাসটা অনেক দীর্ঘ, আমরা বুঝতেই পারছি। তো যাই হোক, মিন্টু ভাইয়ের এর পরের প্রশ্নে আমরা যাব যে আপনি যদি কখনো এর পরে বাইক কিনেন বা বাইক চেঞ্জ করেন বা বাইকে অন্য কোনো বাইকে শিফট করেন, তাহলে আপনি কোন বাইকটাতে যাবেন বা কোন বাইকটা আপনার কেনার ইচ্ছা আছে? শিফট করার মতন এখনো বাংলাদেশে কোনো বাইক আমার চোখে এখনো পড়েনি। আচ্ছা, মানে আপাতত আপনার দৃষ্টিকোণ থেকে এই অফরোড বাইকটা চালাচ্ছেন, এটা ইয়ামাহা WR155 আর বাইকটা চালাচ্ছেন, মানে এটার বিকল্প আপনার কাছে কোনো বিকল্প বাইক মার্কেটে আমি এখনো দেখিনি। এখনো আপনি পাচ্ছেন না, বা মানে এটা তাহলে ধরে নিচ্ছি আপাতত আপনার কাছে কোনো অপশন নেই বাইক চেঞ্জ করার, না। তাই না? তো তো মিন্টু ভাইয়ের পরের প্রশ্নে যাব আমরা। তো এই বাইকে আপনি কি কি মডিফিকেশন করেছেন, মানে এই বাইকে আপনি কি কি চেঞ্জ করেছেন, সংক্ষেপে যদি আমি আমাদেরকে বলতেন। শুধু লাইটটা চেঞ্জ করছি, আলোটা একটু আচ্ছা, ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা হ্যালোজিন হেড ল্যাম্প ছিল। আর এই আমি বাইকের পরে হেডল্যাম্পটা হ্যালোজিন ছিল, উনি চেঞ্জ করে এটাকে এলইডি করেছেন, দেখতে পাচ্ছেন। এখানে আর আমি শুধু এই ক্যারিয়ারটা চেঞ্জ করছি, আচ্ছা, উনি ক্যারিয়ারটা অনেক নতুন করে ক্যারিয়ার লাগাইছি। আচ্ছা, উনি পরে এই ক্যারিয়ারটা পারচেস করেছেন, মানে আপনি বাইকের সঙ্গে এই ক্যারিয়ারটা পাননি, পরে এই পরে ক্যারিয়ারটা পরে পারচেস দিছি, করেছেন। পরে এই ক্যারিয়ারটা এই বাইকেরই ক্যারিয়ার। ইন্দোনেশিয়া থেকে নিয়ে আচ্ছা, আসছি। আপনি আচ্ছা, উনি ইন্দোনেশিয়া থেকে এই বাইকটা সরি এই ক্যারিয়ারটা পারচেস করেছেন, হয়তো অনলাইনে হোক, যেভাবেই হোক। তো এই ক্যারিয়ারটা আপনার কত পড়েছে, মানে এই বাইকের ক্যারিয়ারটা আপনার আমার কত পড়েছে? সব খরচ দিয়ে 8,500 মতো। 8,500। জি। আচ্ছা, তো বুঝতেই পারছেন ভিউয়ার্স, ইন্দো বাইকগুলো এমনিতে একটু দামি হয় গাড়ি এবং এগুলোর পার্টস পার্টসও কম পাওয়া যায়, কিন্তু স্বাভাবিকভাবেই আমাদের একটু দামি হয়। তো উনি এই ক্যারিয়ারটাই শুধু পারচেস করেছেন, কত বললেন মিন্টু ভাই? 8,500। 8,500 টাকা দিয়ে উনি এই ক্যারিয়ারটা পারচেস করেছেন, দেখতে পাচ্ছেন। অসাধারণ এই বাইকের সঙ্গে এই ক্যারিয়ারটা খুবই ভালো লাগছে, মানে এক কথায় ইয়ামাহা WR155 আর বাইকেরই একটা ক্যারিয়ার। তো যাই হোক, আর কথা দীর্ঘায়িত করব না, এর পরের প্রশ্নে আমরা যাব। তো এই বাইকের মেনটেনেন্স খরচটা কেমন, মানে আপনি এই বাইকের যে মেনটেনেন্স করেন এটার খরচটা কেমন, অন্যান্য খুব গাড়ির সংক্ষেপে মতো বলুন। আপনার 1 লিটার 950 950 এমএল তেল লাগে আপনার, তেমন কোনো খরচ নেই, আমি দেখি না। আচ্ছা আচ্ছা, মানে আসলে আপনি বলতে গাড়ির চাচ্ছেন যে যত্ন মেনটেনেন্স খরচটা এটার অন্যান্য গাড়ির মতোই। অন্যান্য গাড়ির মতো খুব একটা বেশি না। আর
আচ্ছা, যাই হোক আমরা এর পরের প্রশ্নে যাব। এই বাইকটা নিয়ে কি আপনি কখনো লং ট্যুর করেছেন? মানে কোথাও মানে দীর্ঘ কোনো ভ্রমণ করেছেন কিনা? এরকম না, কোনো আমি সর্বোচ্চ ৫০, ৬০, ৮০ কিলোমিটারের আচ্ছা, মধ্যেই এই বাইকটা নিয়ে আপনার লং ট্যুর করার ইতিহাস ইতিহাসটা সেরকম নেই। নেই। সর্বোচ্চ হয়তো ৫০-৬০ কিলোর মধ্যেই আপনি বাইকটা চালিয়েছেন। আচ্ছা, তো যাই হোক ভিউয়ার্স আমরা এই ভিডিওর অনেকটা শেষ অংশে পৌঁছে গেছি। আর ভিডিওটা দীর্ঘায়িত করব না। কিছুক্ষণের মধ্যেই ভিডিওটা শেষ করব। তো মিন্টু ভাই শেষ করার আগে আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে একটা কথা বলুন। শুধু ভিউয়ার্স না, সব বাইকারদের উদ্দেশ্যে একটা কথা বলুন যে বাইক চালানোর সময় কি, কি সাবধানতা অবলম্বন করা উচিত? কি, কি সেফটি গিয়ার মেনে চলা উচিত? প্রথমত কাগজপত্র থাকতে হবে। আচ্ছা, আচ্ছা, ভালো একটা আমার কথা বলেছেন। আমার কাছে যেটা মনে হয়। আর হেলমেট থাকতে হবে অবশ্যই। নিয়ন্ত্রণের আর রোডের যে নিয়ম মেনে গাড়ি চালাতে হবে। আচ্ছা, খুব ভালো কথা বলেছেন যে কাগজপত্র অবশ্যই নিজের সঙ্গে থাকতে হবে। আর অবশ্যই হেলমেট পরে বাইক চালাতে হবে এবং রোডের যে রুলস অ্যান্ড রেগুলেশনগুলো প্রতিযোগিতা না দেখে শুনে করে এক কথায় দেখে শুনে বাইক চালাতে হবে। প্রতিযোগিতা না করে রোডের নিয়ম আচ্ছা, মেনে উনি গাড়ি আরও চালাতে একটা হবে। সুন্দর কথা বলেছেন যে প্রতিযোগিতা না করে বাইক দেখে শুনে চালাতে হবে। তাহলে আপনি দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাবেন। তো যাই হোক ভিউয়ার্স আর ভিডিওটা দীর্ঘায়িত করব না। আমি এখানেই শেষ করতে যাচ্ছি। তো মিন্টু ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে থ্যাংক ইউ, আপনাকে আমার ধন্যবাদ। ভিউয়ার্সদের জন্য কিছু সময় দিয়েছেন। এজন্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা এ ছিল ইয়ামাহা WR-155R বাইকের ওনারশিপ রিভিউ ভিডিও। অবশ্যই আমার এই স্ট্রিট বাইকার 007 চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে দিন যাতে করে আমার পরবর্তী ভিডিওগুলো খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, বাই বাই।